চ্যানেল পেজ ডাউন হয়ে যাবে, যার কারণেই হচ্ছে কাজ করা একদমই ইচ্ছে করছে না। কোনো ভিডিও তৈরি করি, এগুলো অনেক আগের ভিডিও, তার কারণে হচ্ছে এখন ছাড়ছি শুধু ভয়েসটা দিয়ে। আমাদের দেশের অবস্থা ভালো না, যার কারণেই হচ্ছে কোনো কিছুতেই মন বসে না, সবসময় টেনশন হচ্ছে। তো এইদিকে আজকে একটা সয়াবিন রান্না করব একদম সহজ রেসিপিতে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুটাকে ভেজে নিব প্রথমে, আর আলুটাকে ভেজে নিব শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে একটু কড়া কড়া করে ভেজে নিব, লাল লাল করে। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, তখন আসলে আমাদের এই ভিডিওগুলো স্মৃতি হয়ে থাকবে। আর ভিডিও না ছেড়েও উপায় নেই, কারণ পেজ আর হচ্ছে ইউটিউব আমাদের লাল বাতি অলরেডি জ্বলে গিয়েছে, সব লাল হয়ে গিয়েছে। আর অনেক দিন আমাদের তো নেট বন্ধ ছিল, তো যার কারণে এই অবস্থা। সবার মনে হয় একই অবস্থা। তো অনেক দিন আসলে কাজ করা থেকে বিরত ছিলাম, যার কারণে আলসেমিও ঢুকে গেছে আর মনও ভালো নেই দেশের জন্য। তো আমি একসাথে আলু আর সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেলে হচ্ছে নামিয়ে ফেললাম। এরপরে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম, আর পাশের তেলটা হচ্ছে আমি আরেকটা জিনিস ভেজেছি, সেই তেলটাই এখানে ইউজ করে ফেললাম। তো ফোড়ন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে জিরাটাকে ভালো করে হতে দিব। আর এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি মশলাটা যাতে না পুড়ে যায়। এটা হচ্ছে জিরা বাটা আর আদা বাটা, জাস্ট এইটুকুই মশলা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন যে মশলাটাকে কষিয়ে নিব, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা এখানে হচ্ছে একদম সামান্য পরিমাণেই ব্যবহার করব, আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আজকের রান্নাটা একটু স্পেশাল, এটা দেখেন এই আলু সয়াবিনটা রান্না করব হচ্ছে পাঁপড় দিয়ে। তো এই জন্যই যে দেখেন মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে যখন তেলটা ছড়িয়ে আসবে তখন হচ্ছে এই যে আলু সয়াবিন ভাজা এগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে এটাকে আরেকটু কষিয়ে নিব, যেহেতু এগুলো ভাজাই রান্না করতে বেশি সময় লাগবে না। আর এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এটাকে হচ্ছে ভালো করে ফুটিয়ে নিব, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়, সয়াবিনগুলো আরও সফট হয়ে যায়। আর এটা তো অলরেডি আলু সয়াবিন সবাই জানেনি এই রান্নাটা। তো দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে 1 চিমটি পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি। আর এখন যেই মশলাটা দিব সেটা হচ্ছে গরম মশলা একটু বেটে দিয়ে দিয়েছি। তো এখন এই যে পাঁপড়গুলো ভেজে রেখেছি, এখন সেই পাঁপড় থেকে পাঁপড়গুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা আসলে কারো থেকে দেখা করা না, পাঁপড়গুলো আমি ভেজে ভাবলাম যে দেখি তো একটু করে। তবে ভাজা পাঁপড়ই কিন্তু একটু টেস্ট এটা তরকারির থেকে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।